ভিডিওর যে মূল কথা সেটা যদি আমরা বুঝি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই লাইনটা হচ্ছে ইবিআইটির লাইন, ঠিক আছে? এই লাইনটা ইবিআইটির লাইন। তো ইবিআইটি যদি বাড়ে, আমরা জানি যে ইবিআইটি বাড়ার সাথে আমরা দেখছি ইপিএস বাড়ারও একটা সম্পর্ক আছে। কিন্তু আগের ভিডিওতে আমরা কি দেখছি যে একটা লিভার্ড ফার্মে যখন ইবিআইটি বাড়ে তখন ইপিএস অতিরিক্ত হারে বাইরে যায় আনলিভার্ড ফার্মের চেয়ে। এই জন্য ইপিএস অফ লিভার্ড ফার্ম ইজ গ্রেটার দ্যান ইপিএস অফ আনলিভার্ড ফার্ম। এগুলো আমরা আগের ভিডিওর বেসিক্স। তাহলে আমরা যদি উল্টা বলি যে ইবিআইটি বাই চান্স যদি কমে, তাহলে যে বেটা লিভারেজ নিয়েছিল সে বেশি মারা খাবে। হ্যাঁ, এই জন্য ইপিএস অফ লিভারেজ ইজ লেস দেন ইপিএস অফ আনলিভার্ড ফার্ম। আচ্ছা, এর মানে আমরা দেখতেছি যে এই দিকে আমরা যত যাব ইপিএস ইউএল এর চেয়ে ইপিএস এল তত বড় হবে। আবার এই দিকে যত যাব ইপিএস এল আস্তে আস্তে বেশি কমে ইপিএস এল বাড়া শুরু করবে। এর মানে বুঝাই যাইতেছে যে মধ্যবর্তী একটা পয়েন্ট নিশ্চয়ই আছে যেখানে দুইটার ইপিএস কি সেম। অর্থাৎ একজন ব্যক্তি এমন একটা ইবিআইটি পয়েন্ট আছে, যে কথার কথা একটা ফার্ম লিভার্ড একটা ফার্ম আনলিভার্ড, দুইটা ফার্মের যদি ওই সেম ইবিআইটি হয় তাহলে ওই অবস্থায় এই ব্যক্তি দুই ফার্ম অর্থাৎ লিভার্ড ফার্ম আনলিভার্ড ফার্ম যে ফার্মে ইনভেস্ট করুক না কেন, ইপিএস অফ ইউএল ইজ ইকুয়াল টু ইপিএস অফ এল। অর্থাৎ এমন একটা পয়েন্ট নিশ্চয়ই আছে যে ইবিআইটি পয়েন্টে, অর্থাৎ ইবিআইটিটা একটা টাকার অ্যামাউন্ট আছে, যে ইবিআইটিটা লিভার্ড ফার্ম আনলিভার্ড ফার্ম দুই ফার্মেই যদি হয়, হ্যাঁ, তাহলে ওই ব্যক্তির গেইন দুই ফার্মেই সেম হবে, শুধুমাত্র একটা পয়েন্ট অফ ইবিআইটিতে, সব ইবিআইটিতে না। যদি এই জায়গায় হয় তাহলে সে যদি আনলিভার্ড ইনভেস্ট করে তাহলে বেশি পাবে, যদি লিভার্ড ইনভেস্ট করে তাহলে মারা খাবে। যদি এই জায়গায় হয় তাহলে যদি লিভার্ড ইনভেস্ট করা থাকে তাহলে বেশি ভালো পাবে, আনলিভার্ড যদি ইনভেস্ট করে তাহলে কি মারা খাবে, রাইট? কিন্তু যদি এই জায়গায় হয়, অর্থাৎ এটাকে বলা যাচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট অফ ইবিআইটি, ব্রেক ইভেন ইবিআইটি। হ্যাঁ, অর্থাৎ এমন একটা ইবিআইটি, এমন একটা আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, যেখানে কোম্পানি লিভার্ড হোক বা আনলিভার্ড হোক, আমি যেখানে ইনভেস্ট করি না কেন আমার গেইন হবে সেম। এখন কোয়েশ্চেন হচ্ছে এই ব্রেক ইভেন ইবিআইটি কীভাবে বের করে? হ্যাঁ, ব্রেক ইভেন ইবিআইটি কেমনে বের করে আমরা জানি কি, এই পয়েন্টে ইপিএস অফ ইউএল ইজ ইকুয়াল টু ইপিএস অফ এল। তাহলে ইপিএস অফ ইউএল কেমনে বাই করে, ইপিএস বাই করে ইবিআইটি থেকে শেয়ার সংখ্যা দিয়ে ভাগ দিয়া। আর ইপিএস অফ এল কেমনে বাই করে, ইবিআইটি থেকে যেহেতু লিভারেজ এল, এর মানে কি, সে বেটা লোন নিচ্ছে, এর মানে একটা ইন্টারেস্ট আছে, ইন্টারেস্টটা বাদ দিয়ে শেয়ার সংখ্যা দিয়ে ভাগ। এটা হচ্ছে ইপিএস অফ এল, আর এটা কি ইপিএস অফ ইউএল। সো আমরা জানি এমন একটা ইবিআইটি যেখানে এই দুইটা ইপিএস সেম, এই জন্য মাঝখানে সমান সমান চিহ্ন। হ্যাঁ, এবার শেয়ারের সংখ্যা কোশ্চেনে দেওয়া থাকবে, ইন্টারেস্ট রেট বা অ্যামাউন্ট কোশ্চেনে দেওয়া থাকবে, ইবিআইটির অ্যামাউন্টটা থাকবে না। হ্যাঁ, ইবিআইটিটা সুন্দর বীজগণিতের মতো সরল করে বের করতে হবে। অর্থাৎ এইখান থেকে এমন একটা ইবিআইটি বের হবে যে ইবিআইটিতে ইপিএস অফ ইউএল এবং ইপিএস অফ এল সমান। এইটাই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট অফ ইবিআইটির কনসেপ্ট। সো আমরা যদি হচ্ছে এই গ্রাফটা একটু দেখি, ফিগার 16.2, এখানে আসলে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছে যে এটা হচ্ছে ইবিআইটি যত বাড়তেছে আমরা দেখতেছি লোন নিলে এই গেইনটা নো ডেট, অর্থাৎ লোন না নিলে, লিভারেজ না নিলে যে গেইন তার চেয়েও বেশি যদি ইবিআইটি বেশি হয়। কিন্তু বাই চান্স ইবিআইটি যদি কম হয় তাহলে যে বেটা ডেট নিছে সে নো ডেটের চেয়ে বেশি মারাটা খায়, ঠিক আছে? এইটাই হচ্ছে লোন নেওয়ার বা লিভারেজ নেওয়ার ডিসঅ্যাডভান্টেজ, যে ইবিআইটি কুইমে গেলে ইপিএস আমি বেশি মারা খামো, এটা ডিসঅ্যাডভান্টেজ টু ডেট। আর অ্যাডভান্টেজ কি, যদি দেখি যে ইবিআইটি বাড়ছে তাহলে আমার শিওর একটা অ্যাডভান্টেজ হবে, হ্যাঁ, একটা ইপিএস বা একটা ইপিএস একটু বেশি হবে। এই হচ্ছে আর কি কাহিনী। তো আমরা এই রিলেটেড একটা ম্যাথ সামনে করব, তাহলে এটা আমরা বুঝে ফেলবো। আপাতত থিওরি নিয়ে আলোচনা করতে থাকি। সেটা হচ্ছে যে আমরা তাহলে এই পর্যন্ত কি বুঝলাম? এই পর্যন্ত আমরা বুঝলাম, যদি সামারি করি, যে লোন নিলে ভালো, যদি ইবিআইটি বাড়ে বা সেলস যদি বাড়ে, লোন নিলে বা লিভারেজ নিলে বেশি ভালো। আর যদি বাই চান্স ইবিআইটি বা সেলস কমে যায় তাহলে লোন নিলে মারা খাবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লার্নিংস। আর একজন ইনভেস্টর হিসেবে, আমি যদি একজন ইনভেস্টর হই,
তাহলে আমার ইনভেস্ট করার আগে দেখতে হবে বা আমাকে এজিউম করতে হবে বা বুঝতে হবে যে ইবিআইটিটা কোথায় যাইতে পারে, একটা কোম্পানির সেলস বা ইবিআইটি। আমি যদি এজিউম করি যে এই কোম্পানির সেলস বা ইবিআইটি ভবিষ্যতে অনেক হাই হবে, তাহলে অবশ্যই কি আমাকে দেখতে হবে কোন ফার্মটা লিভার্ড, সেখানে আমার ইনভেস্ট করতে হবে। আমি যদি আনলিভার্ডে ইনভেস্ট করে বসে থাকি তাহলে কিন্তু আমার সুযোগ নষ্ট হবে। সেমভাবে আমি যদি দেখি যে আমি যে ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে চাইতেছি, যে 2-3টা কোম্পানি আমি তুলনা করতেছি, এইগুলার সবগুলোর অবস্থা খারাপ, ভবিষ্যতে সেলস বা ইবিআইটি কমে যাবে, সেক্ষেত্রে আমি যদি জানি যে সেলস বা ইবিআইটি কমে যাবে, তাহলে অবশ্যই আমাকে আনলিভার্ড ফার্মে ইনভেস্ট করতে হবে। যদি লিভার ফার্মে ইনভেস্ট করে বসি তাহলে বেশি মারা খাবো। কিন্তু আমি যদি দেখি আমি যে কোম্পানিগুলো হিসাব নিকাশ করতেছি প্রত্যেকটার এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্টে আসবে সেলস বা ইবিআইটি, তাইলে ব্রো আমি যেখানে ইনভেস্ট করি কোনো সমস্যা নাই। তাহলে এক কথা যদি সামারি বলি, এতক্ষণ কি বলছি? এতক্ষণ বলছি যে আমি যদি এইখানে ইনভেস্ট করি তাইলে মানে আমার কোম্পানির ইবিআইটি যদি এখানে হয়, তাহলে আমি আনলিভার্ড ফার্মে ইনভেস্ট করলে বেশি উপকৃত হব, লিভার্ড ফার্মে ইনভেস্ট করলে মারা খাবো। যদি এইখানে ইনভেস্ট করি তাহলে লিভার্ড ফার্মে ইনভেস্ট করলে উপকৃত হবো, আনলিভার্ড ইনভেস্ট করলে মারা খাবো। এর মানে আমাকে ডিসিশন নিতে হচ্ছে যে আমি মারা খাবো নাকি আমি ভালো হবে। এইটা বোঝার উপায় হচ্ছে যে ইবিআইটিটা কোন পয়েন্টে আছে এবং লিভার্ড ফার্ম নাকি আনলিভার্ড ফার্ম, সেটা চিন্তা করে আমি ইনভেস্ট করতেছি, রাইট? অর্থাৎ কথাটা এরকম যে এক একটা পয়েন্টে ইনভেস্টরের রিটার্ন এক এক রকম, এবং সেই রিটার্ন এক এক রকম কেন? কোম্পানি লোন নিতেছে নাকি নিতেছে না সেটার উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, ক্যাপিটাল স্ট্রাকচারের উপর ডিপেন্ড করতেছে। যে একটা কোম্পানি যদি লোন নেয় তাহলে ইবিআইটি যদি এখানে হয় তাহলে তার ইপিএস হবে কম, লোন না নিলে ওই একই পয়েন্টে ইপিএস হবে বেশি। এর মানে এক একটা পয়েন্টে কি ক্যাপিটাল স্ট্রাকচার অনুযায়ী রিটার্ন হইতেছে কি এক এক রকম। অ্যান্ড হিয়ার কামস দ্য এম এসে বলছে ব্রো তুমি ভুল। হ্যাঁ ব্রো, তুমি কেন ভুল? তুমি শুধু চিন্তা করতেছো। হ্যাঁ, সাহেব আমাদের বলতেছে ব্রো তুমি চিন্তা করতেছো যে তুমি এইখানে যদি ইনভেস্ট করো তাহলে দুইটার ইপিএস সেম হবে, ঠিক আছে, বাট তুমি চিন্তা করতেছো তুমি যদি এইখানে ইনভেস্ট করো তাহলে তো ইপিএসটা সেম হচ্ছে না। এই যে তুমি যেটা চিন্তা করতেছো না, এই যে লজিক্যাল একটা কথা চিন্তা করতেছো, এটা কথাটা কিন্তু অবশ্যই লজিক্যাল। বলতেছে না এটা লজিক্যাল, এটা ভুল। বা এটা ভুল না, এটা অসম্পূর্ণ। তুমি চাইলে এই পয়েন্টে বসেও সেম ইপিএস বা সেম রিটার্ন জেনারেট করতে পারো। তুমি চাইলে এই পয়েন্টে যদি থাকো, এই পয়েন্টে চাইলে আমাদের লজিক বলতেছে ভাই লিভারেজে যদি ইনভেস্ট করি ওইটার ইপিএসটা বেশি হবে, কিন্তু বলতেছে যে না, তুমি যদি আনলিভারেজেও ইনভেস্ট করো তাহলে তুমি সেম রিটার্ন জেনারেট করতে পারবা। এইখানেই আসছে এবং সেই দুইটা প্রপোজিশন দিচ্ছে যেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো।